আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আজকে আমরা অনার্স ভর্তি পরীক্ষায় এই ক্লাসের মাধ্যমে দেখাবো বাংলা প্রথম পত্র, দ্বিতীয় পত্র তুমি কিভাবে 10 দিনের মধ্যে শেষ করবা। তার একটা রুটিনও তোমাদেরকে তৈরি করে দিব তোমাদের সাজেশন শিটের মাধ্যমে। তোমাদের হচ্ছে যে সরাসরি আমাদের একদম এমসিকিউ থেকে আমি দেখিয়ে দিব। তুমি যে কোনো বই কেনো না কেন আমাদের শিটে, আমাদের কোর্সে যুক্ত হওয়া যে কোনো জায়গা থেকে তুমি এই অনুসরণ করবে এই পয়েন্টগুলো। তাহলে ইনশাল্লাহ ভালো রেজাল্ট করতে পারবা। বাংলায় কিন্তু প্রথম দ্বিতীয় পত্র মিলিয়ে 20 মার্ক, যেখানে ম্যাক্সিমাম বাংলা প্রথম পত্র থেকে আসবে 12 থেকে 13 মার্ক, আর দ্বিতীয় পত্র থেকে 8 থেকে 7 মার্ক তোমার কমন পড়বে। তো চলো কীভাবে কী পড়বো আমি তোমাদেরকে আলোচনা করি। যারা এখন আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ সাবস্ক্রাইব করো, ফলো করো না, আমাদের সাথে যুক্ত থাকো সাবস্ক্রাইব এবং ফলো বাটনে ক্লিক করে। দেন আমরা ডিসকাশন করি আমাদের কোর্স নিয়ে। যারা আমাদের কোর্সে ভর্তি হতে চাও বিস্তারিত দেখতে পারো। জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তিজ শিক্ষার্থীরা, তোমাদের জন্য আমরা চালু করেছি টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় কোর্স। অনার্স ভর্তি পরীক্ষায় তুমি ভালো ফল করতে চাইলে আমাদের কোর্সের বিকল্প নাই, যেখানে তুমি 230 টাকায় পাচ্ছ 8000 প্লাস এমসিকিউ এর শিট, সকল বিষয়ে গুরুত্বপূর্ণ সাজেশন, বিগত 5 বছরের প্রশ্ন, অনলাইন পরীক্ষার ব্যবস্থা, ভালো কলেজ পাওয়ার গাইডলাইন, পরীক্ষার সকল আপডেট। এই এক কোর্সে তুমি সবকিছু পেয়ে যাবে, আলাদা কোনো বই কোনো কিছু কিনতে হবে না। অলরেডি আমাদের কোর্সে যুক্ত হয়েছে কয়েক হাজার শিক্ষার্থী। তুমিও আজকে যুক্ত হয়ে যাও আমাদের এই কোর্সে এবং শুরু করে দাও ভালো পরীক্ষা দেওয়ার প্রস্তুতি। কোর্সে যুক্ত হতে এই নাম্বারে বিকাশ বা নগদ থেকে 230 টাকা সেন্ড মানি করে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমরা কোর্স লিঙ্ক তোমাকে দিয়ে দিচ্ছি। বিস্তারিত কমেন্ট এবং ডিসক্রিপশনে দিয়ে দেওয়া হলো। আশা করি তুমি বিস্তারিত দেখেছো, চাইলে জয়েন করতে পারো। জয়েন হলে তুমি সকল বিষয়ে পিডিএফ শিট পাবা, যেমনটা আমি এটাকে বাংলার দেখাচ্ছিলাম। এছাড়া আমরা এই শিটের উপর এক্সাম নিব তোমাদের, যাতে করে তোমাদের প্রস্তুতি আরও আপডেট হয় এবং তুমি অনেক বেশি কনফিডেন্ট থাকো। প্রত্যেকটা অধ্যায় থেকে এমসিকিউ কিন্তু আসবে, সেগুলো আমরা ডিসকাশন করবো। এবং এই যে সাজেশন শিট রয়েছে, এখন তো আমরা বাংলা দেখাবো, বাট আমাদের কোর্সের সকল বিষয়ে সাজেশন শিট তুমি পেয়ে যাবা। ওকে, তো চলো আমরা ডিসকাশন করি তোমাদের হচ্ছে যে রুটিনটা নিয়ে, যে তোমরা কীভাবে কি পড়তে পারো। আর কোর্সে যুক্ত হতে গেলে ডিসক্রিপশন কমেন্টে নাম্বার দেওয়া রয়েছে একটা, ওই নাম্বারে 230 টাকা পাঠাও, যুক্ত হয়ে যাও। আমরা ফার্স্ট ডে একটা কথা মনে রাখবা যে বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্রে 20 মার্ক, তবে দেখা যায় বাংলা দ্বিতীয় পত্রে পড়া বেশি। সাজেশন থেকে তোমাকে একটু দেখাই, দেখতে পাচ্ছ বাংলা দ্বিতীয় পত্রে এখানে কতগুলো টপিক, এখানে এই টপিক এই টপিক এই টপিক, অনেক অনেক এমসিকিউ, কিন্তু এমসিকিউ পরিমাণ কিন্তু খুবই কম আসবে। আবার দেখা যায় তোমার বাংলা গদ্য থেকে এমসিকিউ কম আসে, কবিতা থেকে বেশি আসে। আবার দেখা যায় এখানে শর্ট সিলেবাস, ফুল সিলেবাস একটা প্যারা আছে। যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেবাসের ব্যাপারে কোনো কিছু বলে নাই, তাই আমরা ধারণা করছি যে ফুল সিলেবাসই পড়বা, তবে শর্ট সিলেবাস অধ্যায়গুলোকে প্রায়োরিটি দাও। দেখো এবার আমরা একটু কথা বলি কীভাবে কী পড়তে পারো। দেখো দৈনিক তোমার ক্যাপাসিটির উপর ডিপেন্ড করে তুমি তোমার রুটিনটা তৈরি করতে পারো। তুমি যদি অনেক পড়ুয়া স্টুডেন্ট হও, দৈনিক 300-400 এমসিকিউ সলভ করতে পারবা। আবার যদি তুমি নর্মাল স্টুডেন্ট হও, তুমি দৈনিক 100 বা 50 এমসিকিউ সলভ করতে পারবা। বাট আমার মনে হয় যেহেতু পরীক্ষার সামনে রয়েছে, এখনও পরীক্ষার ডেট দেয় না, আমরা ভিডিওটি করছি, অথবা ডেট দিয়েও দিবে, বাট ধরো 10 দিন তুমি সময় পাচ্ছ বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র 20 মার্কের জন্য। এখন এই 20 মার্ক পেতে চাইলে মিনিমাম প্রতিদিন 200 থেকে 250 এমসিকিউ সলভ করার চিন্তা ভাবনা রাখো। 200 থেকে 250 এমসিকিউ সলভ করতে হলে তোমাকে কয় ঘন্টা পড়তে হবে বলো? এটা একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। দেখো 200 থেকে 250 এমসিকিউ সলভ করে, আমি যদি ধরি প্রত্যেকটা এমসিকিউ সলভ করার জন্য 1 মিনিট করে টাইম দিই, তাহলে 200 এমসিকিউ সলভ করার জন্য মানে 200 মিনিট, তার মানে 3 ঘন্টা। 180 মিনিটে হয় 3 ঘন্টা, আর 20 মিনিট ধরি, তার মানে 3.5 ঘন্টা কম বেশি লাগছে নাকি? সো 3.5 ঘন্টা না, আমি ধরুন 4 ঘন্টা ধরলাম। তুমি টোটাল 250 এমসিকিউ 4 ঘন্টার মধ্যে কমপ্লিট করতে পারবা? অফকোর্স পারবা, এদিক ওদিক করে সম্ভব। তো সেই জায়গায় তুমি এখন প্ল্যানিং করো আমি 4 ঘন্টা কীভাবে কভার করব। আমি সকালবেলা কয় ঘন্টা পড়বো? মিনিমাম ট্রাই করো সকালবেলা ঘুম থেকে উঠে 2 ঘন্টা এমসিকিউ দেখার জন্য। 2 ঘন্টা মিনিমাম 1 থেকে 150 এমসিকিউ তোমার হয়ে যাবে। এর পরবর্তীতে বিকেলবেলা আরও 50 এমসিকিউ পড়ো, রাত্রিবেলা আরও প্রায় চেষ্টা করো 100 এমসিকিউ পড়ার জন্য। এই দেখতে পাচ্ছ তোমার 250 কিন্তু হয়ে যাচ্ছে। এভাবে টার্গেট করে করে পড়ো। ওকে, টার্গেট করে করে পড়ো, তোমার উপর তুমি টার্গেট দাও যে আমি করতে পারছি কিনা। এবার আসি কোর্সে কীভাবে তোমরা রুটিনটা তৈরি করবা। যেমন আমি আমাদের স্টুডেন্টদেরকে বলেছি যে প্রতিদিন তুমি 1টা বা 2টা করে অধ্যায় কমপ্লিট করো। যেমন অপরিচিত নিয়ে যদি কথা বলি, নব্য লেখক দিবসের প্রতি নিবেদক, এই অধ্যায়ে আমাদের যে শিট রয়েছে সেই শিটে এমসিকিউ সংখ্যা আছে মনে হয়, আমি তোমাকে একটু দেখাই দেই তাহলে ভালো হবে, বাট এটা নর্মাল আমি কাউকে দেখাই না। তোমরা যুক্ত হলে শিটগুলো পাবা, এই শিটগুলো পড়লে না এগুলো থেকে কমন আসবে তোমাদের পরীক্ষা ইনশাল্লাহ। 71টা এমসিকিউ আছে, বাট এটা পড়ার দরকার নেই। তোমাদের পড়ার দরকার অপরিচিত গুরুত্বপূর্ণ। গত বছর অপরিচিত কোশ্চেন এসেছে এবং এই বছর আসবে 91টা কোশ্চেন আছে। মিনিমাম 1টা থেকে 2টা কোশ্চেন পাবা এই অপরিচিত থেকে। এখন আমরা কী করবো, আমরা আজকে ফার্স্ট ডে অপরিচিত পড়বো। আমরা আমাদের রুটিনে রাখলাম আমরা ফার্স্ট ডে টার্গেট রাখবো সকালবেলা বসে অপরিচিত কমপ্লিট করার জন্য। ওকে, দেন আমরা 2 নম্বর পয়েন্টে কী করবো, আমরা চেষ্টা করবো যে বিলাসী পড়ার জন্য। যেহেতু বিলাসী আমরা যেগুলো পড়বো সেগুলো থিরেসটা দেওয়া, সেগুলো কিন্তু তোমাদের শর্ট সিলেবাসও আছে। তারপর আমি ফুল সিলেবাস নিয়ে কথা বলছি। দেন আমরা টার্গেট রাখবো আমি বিলাসী পড়ার জন্য। বিকালবেলা বা বসে বিলাসীটা কমপ্লিট করে ফেলবা।
ওকে, দেন তোমার রয়েছে কি মানব কল্যাণ। মানব কল্যাণ এমসিকিউ খুব বেশি নাই, সো চেষ্টা করো যে রাত্রেবেলা বসে মানব কল্যাণটা কমপ্লিট করার জন্য, অথবা বিলাসী একটু অংশ বাকি রইলো রাত্রেবেলা মানব কল্যাণও ধরে ফেললাম, মানে একদিনে 3টা অধ্যায় কিন্তু কমপ্লিট, তোমার 3টা অধ্যায় কমপ্লিট। দেন আমি সেকেন্ডেতে যাই, আমার পথটা আমি ধরবো দ্বিতীয় দিনে এসে, দ্বিতীয় দিনে আমার পথ আমি ধরবো। দেন আমি কি করব, আমি আবার হচ্ছে মাসি বেশিটা পড়ে ফেলবো। 52 দিনগুলো থাকলেও 52 দিনগুলো শর্ট সিলেবাস আছে, বাট আমরা স্কিপ করেছি কারণ এগুলো থেকে কোশ্চেন আসবে না, খুবই কম আছে। রেইনকোট ধরলাম, আমার কি হয়ে গেল, রেইনকোট কমপ্লিট হয়ে গেল, মানে কিন্তু আমার 6টা অধ্যায় কমপ্লিট। বাংলা ফার্স্ট পেপারের গদ্য কিন্তু অনেকটা অংশ কমপ্লিট, এখন শুধু আছে মহাজগতিক কিরোড়া, যেটা তোমাদের সিলেবাসে ছিল না, বাট তারপরে এটা যেহেতু কম ছোটো একটা হতে চেষ্টা করো ওই রাতের মধ্যেই যে কোনোভাবে 2 দিনের মধ্যে কমপ্লিট করে ফেলার জন্য। হয়ে যাবে 2 দিনে বাংলা প্রথম পত্রের গদ্যটা কমপ্লিট হয়ে যাবে। একইভাবে আসো পরের দিন কবিতা। মেঘনাথ কিন্তু তোমাদের সিলেবাসে ছিল না, বাট এখান থেকে এমসিকিউ আসতে পারে, তাই আমরা মেঘনাথ রেখেছি। মেঘনাথটা রাখার পরে আমরা যদি কথা বলি এই পরবর্তীতে আরেকটা অধ্যায় ধরো, সেটা হচ্ছে সোনার তরী। দেখো সোনার তরী থেকে গত বছর 2টা এমসিকিউ এসেছে, লেজক উপস্থিত থেকে এমসিকিউ আসছে, আবার নর্মাল সোনার তরী থেকে একটা এমসিকিউ আসছে, বিদ্রোহী থেকে এমসিকিউ আসছে। তো একদিনে তুমি 3টাতে কমপ্লিট করো, হয়ে গেল কমপ্লিট। পরবর্তী দিনে তুমি সুচেতনা কমপ্লিট করো, ধরো সুচেতনা তারে মনে পড়ে থেকে গত বছর এমসিকিউ আসছে, এবছর আসবে, শিওর থাকো তোমরা, ঠিক আছে? এগুলো থেকে এমসিকিউ আসবেই। তারপরে হচ্ছে প্রতিদিন থেকে এমসিকিউ আসছিল, এবছর আসবে। সো ওভারঅল এই গেল তোমার 6টা হতে গেল, আর বাকি থেকে আরও 3টা, 18 বছর বয়স। এখানে একটা কথা বলতে চাই, গত বছর এই কবিতা থেকে এমসিকিউ আসছে অনেকগুলো, যার কারণে একটু পড়ার পরিমাণটা একটু কবিতায় বেশি, প্রায় 9টা অধ্যায় পড়তে হবে, আমরা সিলেবাসে দিয়েছি, যেখানে ওইখানে দেওয়া হয়েছে মাত্র 7টা অধ্যায়। এই একটা কারণ, কথা বুঝছো? সো ওভারঅল এই হচ্ছে কাহিনী, কমপ্লিট হলো। তার মানে 3 দিন পড়লো তুমি কবিতা, 2 দিন পড়লা কি তুমি এখানে 2 দিন কমপ্লিট করলো তোমার হচ্ছে যে গদ্য, কমপ্লিট হয়ে গেলো। 5 দিনে কিন্তু বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্রে কমপ্লিট। দেন তুমি কি করলা, শেষের যে 2 দিন আছে 6তম দিন, এই 6তম দিনে তুমি কি করলা, লাল সরু থেকে তুমি একটা এমসিকিউ পাবা, লিখে রাখো, কনফার্ম পাবা, গত বছর এসেছে এবং এবছরও আসবে। আর তুমি কি করো, সিরাজউদ্দৌলা পড়ো, এই 2টা অধ্যায় পড়ো, একদিনে 2টা অধ্যায়, মানে 2টা অধ্যায় 80, টোটাল 100 এমসিকিউর মতো টোটাল মনে হয় আমাদের কোর্সও 150 এমসিকিউ আছে। সো 2 দিন, একদিনের মধ্যে হয়ে যাবে এটা। সো ওভারঅল এইভাবে তুমি যদি পড়ো 6 দিনে তোমার বাংলা প্রথম পত্র পুরোটা কমপ্লিট, সহপাঠ সহ। দেন তুমি 4 দিন পাচ্ছ, এই 4 দিনে তোমাকে এখন কি করতে হবে, দ্বিতীয় পত্র পড়তে হবে। দ্বিতীয় পত্রের সাজেশনটা খেয়াল করো, আমরা দিয়েছি ব্যাকরণ, যুক্তিবান, এগুলো কিন্তু এমন না যে 110 এমসিকিউ, ব্যাকরণে 25-30টা এমসিকিউ আছে, এই শিটে আমি তোমাকে একটু পর দেখাচ্ছি, ঠিক আছে? শিটই দেওয়া আছে। দেন তোমার এখানে যুক্তবর্ণ পার্ট 2টা পড়বা, বানান রীতি পড়বা, শব্দ ভাণ্ডার পড়বা, পুরুষ স্ত্রীবাদের শব্দ, বিপরীত শব্দগুলো পড়বা। বিপরীত শব্দ প্রতিশব্দ থেকে কিন্তু ম্যাক্সিমাম এমসিকিউ আসবে, গত বছর এসেছে, এবছর আসবে। সন্ধি বিচ্ছেদ পড়বা, উপসর্গ পড়বা, যেগুলো যেগুলো দিয়েছি এগুলোকে তুমি এটা ডিভাইড করে পড়বা। যেমন ধরুন আমি যদি তোমাকে বলি এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8 9 10, এখানে 3টা 10টা 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25টা অধ্যায়ের কিন্তু 25টা টপিকের থিরেসটা দিয়েছে, আমরা এগুলো গুরুত্বপূর্ণ মনে করছি, বাট সবগুলো পড়াটা ইম্পর্টেন্ট। তো যদি 25টা বলছি আমরা, সেক্ষেত্রে তুমি ট্রাই করো প্রতিদিন, যদি তুমি এখানে তোমাদের সময় আছে কদিন, 4 দিন, তো ধরো না তুমি 3 দিন ধরো, প্রতিদিন 6টা 7টা কিংবা 8টা টপিক সলভ করো, প্রতিদিন এখান থেকে তুমি একটা না 8টা টপিক সলভ করো। আর শেষের একটা দিন যে সময় পাচ্ছ, ওই সময়টাতে তুমি এই যে অধ্যায়গুলো বাকি ছিল, নব্যলেখক দিবক, গৃহ, আমার পথ, এগুলো হালকা হালকা করে দেখে যাওয়া, যেগুলো শর্ট ফুল সিলেবাস ছিল। শেষের 3টা দিন তুমি বাংলা দ্বিতীয় পত্র পড়ো, আমি জাস্ট সেটাই বলবো, 3টা দিন বাংলা দ্বিতীয় পত্র পড়লে এনাফ, তোমার জন্য বেশ ভালো প্রিপারেশন হতে পারে। এবং প্রতিদিন 7টা করে টপিক সলভ করে ট্রাই করো, প্রতিদিন 7টা থেকে 8টা টপিক সলভ করে ট্রাই করো। আর শেষের একটা দিন তুমি এই বাকি যে শর্ট সিলেবাস ফুল সিলেবাসের অধ্যায়গুলো রয়েছে এগুলো তুমি ট্রাই করো, এবং এখানে যে এমসিকিউগুলো আছে এগুলো হালকা করে দেখে যাও, যেগুলো গুরুত্বপূর্ণ মনে করো আরও একবার পড়ার ক্ষেত্রে। এভাবে তোমরা কমপ্লিট করতে পারো। আরও যদি টাফ পড়তে চাও, আর একটু যদি রাফ অ্যান্ড টাফ পড়তে চাও, সেক্ষেত্রে আমি বলবো যে তুমি প্রতিদিন 4টা করে অধ্যায় কমপ্লিট করো। 4টা করে অধ্যায় মানে প্রায় তোমার এখানে 250 থেকে 300 এমসিকিউ সলভ। যদি তুমি এখানে আমরা 3টা করে দিয়েছি, বাট তুমি যদি 4টা করে অধ্যায় সলভ করো, তাহলে কিন্তু তোমরা দেখবে যে বাংলা প্রথম পত্র শেষ হয়ে যাবে 4 দিনে। দেন পরবর্তী 4 দিনে তুমি বাংলা দ্বিতীয় পত্র শেষ করবা, পরে 2 দিন আরও চলে তুমি বাকি অধ্যায়গুলো দেখে যেতে পারবা। সো ঠিক এরকমভাবে একটা প্ল্যানিং করে পড়া শুরু করে দাও ভাইয়া। মূল কথা যে সহজ একটা সাবজেক্ট, বাংলা মোটামুটি সহজ হতে পারে ইংরেজি বা সাধারণ জ্ঞানের থেকে। সো শুরু করে দাও একটা সাবজেক্ট দিয়ে, দেন আস্তে আস্তে তুমি চেষ্টা করো কঠিন সাবজেক্টগুলো একটা একটা করে না, এবং গ্রুপ সাবজেক্টগুলো এভাবে পড়ো, প্রতিদিন 3টা 4টা করে অধ্যায় গ্রুপ সাবজেক্ট সলভ করো, বা 5টা অধ্যায় সলভ করো, পরের দিন 5টা, দেখবা যে 2 দিনে প্রথম পত্র শেষ, পরের 2 দিনে আবার 5টা, পরের 2 দিনে আবার 5টা, দেখবা যে তোমার দ্বিতীয় পত্র শেষ। এভাবে করে করে 2 দিনে সলভ করে ফেলো দ্বিতীয় পত্রগুলো। আমরা এগুলো নিয়ে পরে ডিসকাশন করবো, কারা কারা গ্রুপ সাবজেক্টের পুরো প্ল্যানিংটা চাও সেটা আমাদেরকে বললো।
বাট আপাতত এইভাবে তোমরা বাংলা ফার্স্ট পেপারটা কমপ্লিট করে রুটিন তৈরি করে ফেলো নেক্সট 10 দিনের জন্য। এভাবে ইংরেজি রুটিন, এভাবে তোমার জিকে রুটিন এভাবে করে ফেলো এবং শিটগুলো কালেক্ট করে এখানে শুধু বাংলা শিট পাবা না, পাবা তোমার বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এবং তোমার সকল গ্রুপ সাবজেক্টের শিট, মানে মানবিকের প্রায় 9টা সাবজেক্ট, বিজ্ঞানের 4টা সাবজেক্ট, ব্যবসার 4টা সাবজেক্ট, মানে সবই পাচ্ছ তোমরা। মানে এমন হচ্ছে কোনো কিছুর জন্য তোমাকে আর কোনো বই কিনতে হচ্ছে বা কোনো প্যারা নিতে হচ্ছে। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।